This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কূটনৈতিক স্তরে আনুষ্ঠানিক সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও কথা রাখলো না পাকিস্তান এবং প্রত্যাশা ছিল না। কিন্তু যেভাবে নিয়ন্ত্রণ রেখা বরাবর লাগাতার শেলিং পাকিস্তান করলো তা এক কথায় বেনজির। পুঞ্চ, রাজৌরি, নাগরাটা এবং তার পাশাপাশি আরও একাধিক জায়গাতে যেভাবে শেলিং হয়েছে তাতে প্রত্যাঘাত করতেই হয়েছে ভারতীয় সেনাকে। এই যে ঘন চাপ অন্ধকার, সেই ঘন চাপ অন্ধকারই বুঝিয়ে দিচ্ছে আবারও ঠিক 24 ঘন্টা আগের ব্ল্যাকআউটের পরিস্থিতি আবারও ঘটেছে এই জম্মুর মাটিতে। আর যখন আমরা রাস্তার ওপর এখানকার ঘন চাপ অন্ধকারের ছবিটা দেখাচ্ছি, তখন মাথার উপরে ঝাঁকে ঝাঁকে ড্রোন আগের দিনের মতোই একইভাবে দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গাতে জোরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়েও বারবার ধরে কেঁপে উঠছে সমস্ত এলাকা। যেভাবে শ্রীনগর থেকে শুরু করে পুঞ্চ হয়ে রাজৌরি হয়ে একেবারে আখনুর পর্যন্ত লাগাতার উপত্যকা জুড়ে বিভিন্ন জায়গায় সংঘর্ষ বিরতি হচ্ছে, তাতে স্বয়ং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পর্যন্ত ক্রমশ বিস্ময় প্রকাশ করেছেন যে এটাকে কি আদৌ সংঘর্ষ বিরতি বলে। তার এই এক্স হ্যান্ডেলে বার্তা আদতে কেন্দ্রীয় সরকারের ওপরে পরোক্ষ চাপ কিনা, কেন্দ্রীয় সরকারের জন্য এক পরোক্ষ বার্তা কিনা, তা নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক মহলের পাশাপাশি কূটনৈতিক মহলেও জোরদার আলোচনা শুরু হয়ে গিয়েছে। জম্মু থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি9 বাংলা।